হলো সঙ্গে সঙ্গে? এদিকে আয়, এদিকে আয় দেখি। পথ বাঁধালি, এদিকে আয়। যাই হোক, এদিকে আয়, কাঁটাটা বার করি, এদিকে আয়। মানে জাস্ট প্রিক করেছে নাকি? ড্যাডিরা কোথায় রে আসছে? তুই যাই হোক, তুই রাখ, এগুলো সব ঠাকুরের ফ্রুটস, তুই সরিয়ে রাখ। পায়টায় লাগাস না বাবা। এদিকে আয়, আমি একটু দেখি তোর হাতটা। আয় না, কাটা কিছু ফোটেনি। আমাদের যে সেদিন প্র্যাকটিক্যালটা হয়েছিল না, হ্যাঁ, রিল দেখি সেদিন মনে হলো। তো তোমার আমাদের প্র্যাকটিক্যালে যে কম্পিউটার ল্যাব, সেটার সামনে যে সুরেটটা আছে না, তো সুরেটের পাশে বসে আমাদের কাছে ছেলেগুলো বলছিল সবার প্র্যাকটিক্যাল ভালো হোক, ওম স্বাহা, কারোর পিসি যাতে খারাপ না হয়, ওম স্বাহা। তারপরে আরেকজন হনুমান চালিসা বলছে, আলাদাই চলছিল। তারপর জয় শ্রীরাম বলছে, শ্রীরাম। দে মামা, এটা সরিয়ে রাখ, ওখানে এসে পরে জায়গাটা হবে না। এ বাবা মিম্মু, ওটা কিন্তু ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। এগুলো কিন্তু কার্ডবোর্ডের হয়। আর একটু ছোট লাইটে যেতাম। ক্লাসে আমাকে সবাই বনি বনি করে ইয়ে করছে। বনি? বনি। দে মামা, এটা সরিয়ে রাখ। ওই ঘরে রেখে দে, এটা ইস্ত্রি করা জামা কাপড়গুলো এর মধ্যে ঢুকিয়ে রাখবো। তো ড্যাডি কোথায় গেল রে? কে জানে, দিদি তো 2 বস্তা ব্লিঙ্কিট দিয়ে গেল। সত্যি ড্যাডির জন্য বসে রয়েছি? একটা পার্সেলে চলে আসলো। বল অবশ্য। মিম্মু, তুই পারবি নাকি? এমা দাঁড়া 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 দাঁড়া, এটা খুলি, দাঁড়া। হাতে লাগলো। আবার হাতে লাগলো তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটাকে একটা দিকে সরাম। এখান থেকে কেটে নিয়ে যাও না। এ বাবা মিম্মু, ওরা আসছে, ওরা আবার। দাও আমাকে, দাও। দিদি আসিস না। দেখিস মিম্মু, ওগুলো পড়ে যাবে, দেখিস। রাই দিদি মাম্মারে ঠিক, মানে ড্যাডিরে ঠিক বলেছে, মানে মাম্মারে ঠিক বলেছে। সরি, দাঁড়া 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 দাঁড়া, মাটিতে রাখো, পা আছে নিচে, দাঁড়াও। সোজা কোন দিক? এটাই ফাটাবো। এখানে বসে দেখ কেমন লাগছে বসলে। কমফোর্টেবল? না, একদম না। কমফোর্টেবল। তো প্লাস্টিকের চেয়ার থেকে তো অনেক ভালো। হ্যাঁ, সে তো ঠিক কথাই। কাঠের চেয়ার। একটু দেখে নাও চারিদিকে, কোনো প্রবলেম নেই তো? তাহলে ভালো ভালো দেবে। ভালো আছে দেখতে, খুব স্মুথ জিনিসটা। আগে চেয়ারগুলো খুলে নে একবার। বসে কেমন চেয়ারটা? কাছির কোথায় রাখলাম? ঠিক আছে। দিদি কাছি। হ্যাঁ, মোটামুটি। আমি দিদি একটু আরো নিচু হবো, লেগে যাবে দিদি। এই ধর, এই ধর। দেখি কাছে কাছে না লাগে দিদি, আসতে কাছে লাগছে সেখানে। আরে यार, আমার ফোন থেকে একটা নেব। দেখি সাবধানে এটা খোলো। কাছে না না না, কাঠে। কাঠে। তাও দেখিস মাম্মা, সাবধানে। দাঁড়া, নিচে ফেলো। মাম্মা আস্তে আস্তে পড়ে যাবে। যা সিনটা হলো না, রাইও হাসছে। এখানে কি দেওয়া আছে? লাইটটা কি এটা? পায়ে পড়তে ধরিস। আরে পড়বে না, পায়ে এমনি করছি। চেয়ারটা বস দিদি, বস। ওরা ওইদিকে টেবিলটা সেট করুক, ততক্ষণে আমি হাতের কাজটা গুছিয়ে নিই। বানাচ্ছি ছানার কোপ্তা কারি। সেই মতো 2টো টমেটো, কয়েকটা কাজু বাদাম, বেশ খানিকটা চারমগজ আর গুটি কতক কিশমিশ, একটু বেশি পরিমাণে আদা, এইগুলোই মিক্সিতে আগে ব্লেন্ড করে নেব। আজ তো শিবরাত্রি, রান্নাবান্নার সেরকম তরিজুত নেই, এইটাই বানাবো। আর তার সঙ্গেই লুচি বা পরোটা। সকালে অবশ্য চান টান করে বাড়ির ঠাকুরের পুজোটা সেরে নিয়েছি। এইসব হাতের কাজগুলো হয়ে গেলে পরে আরেক দফা চান করে তারপরে পুজোতে বসবো। তাও তো সে 5টার পরে বারে বারে শাশুড়ি মার সময়টা বলে দিয়েছেন। সেরকম করে আজ রান্নাবান্নার তো কোনো ব্যাপার নেই। আমি চায়ের সঙ্গে 2টো বিস্কিট খেয়েছি। রায়ের থেকে অবশ্য জেলি দিয়ে পাউরুটি দিয়েছিলাম, তবে বলেই দিয়েছি এই চান করার পরে আর কিছু খাওয়া যাবে না, সে একদম সন্ধ্যেবেলায়। হীরক অবশ্য পুরোপুরি নির্জলা, পুজো করেও আজ হীরক ওই ফল টলই খাবে। তবে খানিকটা সাবু ভিজিয়ে রেখেছি, সাবুটা মেখে দেবো। 1 লিটার দুধ
কেটে জল ঝরিয়ে নিয়েছি, আন্দাজ মতো নুন, চিনি, খানিকটা হিং, আর সেই সঙ্গে প্রায় 2 চামচ মতো ময়দা এই দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে একদম শেষ পর্যায়ে খানিকটা বেকিং পাউডার দিয়েছি। তবে সেটা কিন্তু খুবই সামান্য, একদম অল্প। তাহলে কি এই যে বলগুলো হাতে করছি বেশ ফ্লাফি মতো হবে, দেখতেও ভালো লাগবে। প্রায় 10-12টা মতো হয়েছে, অল্পই হলো। এবার এগুলোকে ভেজে নেব। ঘি দিয়ে ভাজতে পারলে ভালো হতো, তবে ঘি তো সীমিত মাত্র। আসলে এই মাসে একটা ঝর্ণা ঘিয়ের ছোট্ট কৌটো আনিয়েছি। হিরক সে খুঁজে পেতে কোত্থেকে একটা সাইট পার করেছে, সেটা না কলকাতা থেকে সব প্রোডাক্টস ডেলিভারি দেয়। আর ঝর্ণা ঘি তো সে রান্নায় দিলে পরে যেন স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তবে সে তো সীমিত মাত্র, তাই জন্যেই সাদা তেল দিয়ে এগুলো ভেজে নিলাম। মোটামুটি হয়ে গেছে, খুব যে বেশিক্ষণ সময় লাগে তা না। এই আলুগুলো ভেজে নিয়ে তারপরেই ফোড়ন দিয়ে দেবো, এক দিলেই রান্না হয়ে যাবে। খানিকটা নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, ঝটপট হয়ে যায়। একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে খানিকটা সাদা জিরে আর একটু গরম মশলা ক্রাশ করে ফোড়ন দিয়েছি, সাথে করে সামান্য হিংও দিলাম। এত সুন্দর একটা গন্ধ উঠছে, একটু আদা দিলে পরে ভালো লাগতো, তবে এই পেস্টটা হয়তো অনেকটা পরিমাণে আদা দিয়েছি। এটা কষে যাক, তারপরে যদি মনে হয় ওই শেষ পর্যায়ে একটুখানি আদা ঘষে দেবো। আন্দাজ মতো নুন দিলাম, আর আমাদের যা রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণে ধনে জিরে গুঁড়ো, আর সামান্য একটু টক দই দেবো। ওইদিকে 3 জনের অবস্থা কাহিল। টেবিল গোছাতে গোছাতে বেলা প্রায় গড়িয়ে গেল। সত্যি আজ এত দেরি হয়ে গেছে। আসলে সকাল থেকে গা ছাড়া ভাব, আর শনিবার দিনও ছুটি ছিল। একটু টক দই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই টেবিলটা সেগুন কাঠের, দামটা বেশ আয়ত্তের মধ্যে, অ্যামাজন থেকে কিনলাম। তবে বুঝতে পারলেন টেবিল টপটা এতটা যে বড় হবে। আসলে ছবিতে দেখে মনে হচ্ছিল ছোটোই, সেই মতোই অর্ডার করা হয়েছিল। আসলে কিচেন কাম ডাইনিং তো, স্পেসটা বেশ কম। ছবি দেখে মনে হচ্ছিল টেবিলটা ছোট্টর মধ্যেই হবে, সে যে এখন দেখছি এত বড়, বুঝতেই পারিনি। হিরক তাই হাসছে যে কি একটা অর্ডার করলাম আর কি এত বড় এলো। তবে চেয়ারগুলো ভারী পছন্দের। বরাবরই ইচ্ছা ছিল এরকম হাফ চেয়ার কেনা, এত সুন্দর লাগছে চেয়ারগুলো দেখতে। রান্নাটা গুছিয়ে তোমাদের আর একটু দেখাচ্ছি। তারা রাইকে একটু ঝোলটা দিলাম ছাঁকতে, বললো তো ভালোই লাগছে। তবে শেষ পর্যায়ে একটু আদা ঘষে দিয়েছি, আর এই এখন ওপর থেকে খানিকটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। বেশ সুন্দর একটা অ্যারোমা। আসলে নিরামিষ রান্না তো একটু তরিচুত করে না করলেও হয় না। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই 1 চামচ ঘি। বড়াগুলো বেশ সফট হয়েছে। এই দেখো টেবিলটা সেট করছি। পায়েল দেখো, এটা পজিশনটা দেখে নাও। এমন ভাবে রাখতে হবে যাতে আশেপাশে যাতায়াতের জায়গা থেকে ফ্রিজ খোলা যায়, কারণ দেখে তো বোঝা যায়নি যে এতটা বড় হবে, কিন্তু সাইজটা তো যথেষ্ট বড়ই মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো সেটাই দেখছি। যাতায়াতের জায়গাটা রাখতে হবে, দেখে পজিশনটা দেখে নাও। বেশ বড় রয়েছে বলো। হ্যাঁ, স্কোয়ার তো, ওই জন্য এরিয়াটা অনেক। হ্যাঁ, ভালো হয়েছে গো। ঠিক আছে, চলো। তুমি যে মোটামুটি গুছিয়ে ফেলবে সে তো আমি ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম ওদের রাখতে হবে। কি রান্না করছো গো? ভালো গন্ধ আর বেরোচ্ছে। কোপ্তা কারি, বুঝেছো? ভালোই লাগছে দেখতে, বলো। এমনি ফিনিশিংটা তো ভালোই মনে হচ্ছে। পালিশটা করা আছে তো? কাঁচ লাগাবে নাকি? হ্যাঁ, একটা কাঁচ না লাগলে পালিশটার উপরে রাখলে এটা নষ্ট আমিও হয়ে যাবে সেটাই পালিশটা। ভাবছিলাম। হ্যাঁ, এটা ভাবছি এটা ব্ল্যাক কালারেরই কাঁচ লাগাবো এর উপরে, যাতে কালারটাও বোঝা যায় ভালো মতো, আর উপরে যাতে পালিশটা নষ্ট না হয়। সেটাই। একটা ওই মোটা দেখে একটা কাঁচ জিনিস লাগাবো। খেয়াল করেছো, এই যে চেয়ারগুলোর নিচে কিন্তু সব স্টপার দেওয়া রয়েছে, আর ওই ঘসঘস করে ড্র্যাগিং আওয়াজটা হবে না। টেবিলের তলা তো স্টপার লাগানো আছে। তাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমি চানে যাই। এখানে এসো না। আমি তো সব গুছিয়ে রেখেছি, কিছু অসুবিধা হচ্ছে পেতে নাকি? সাদা ফুলগুলো কি শিব ঠাকুরের? এই তো ব্লিঙ্কিটের প্যাকেটটা আছে, দেখো আমি এক জায়গায় সব করে রেখেছি। একটু উপর থেকে দেশলাই দাও। দেশলাইও আছে। থ্যাংক ইউ। একটা পঞ্চামৃতর প্যাকেট দেখলাম আছে। আছে, আমি এটা নিজেও বানিয়ে নিচ্ছি, প্লাস প্যাকেটটাও আছে। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ
হিরকি পুজো করে উঠলো, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছে। পঞ্চামৃতর এই প্যাকেটটা বেশ সুন্দর। এই দেখো না, ছোট্ট ছোট্ট কৌটোতে পঞ্চামৃত সাজানো রয়েছে। ঠাকুর যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো।